এবার গ্রীষ্মের সহনীয় মাত্রায় লোডশেডিং হবে, যা গ্রাম ও শহরে সমভাবে বণ্টন করা হবে, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত সেমিনারে তিনি বলেন, জ্বালানি খাতে বিগত সরকারের রেখে যাওয়া $260 কোটি বকেয়া পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এ সময় আলোচকরা বলেন, দাম নির্ধারণে গ্রাহকদের ঠকাচ্ছে বিপিসি, পেট্রোবাংলা, পিডিবির মতো প্রতিষ্ঠান। ডলার সংকটে এলএনজি আমদানিতে বাধা, স্থানীয় উত্তোলনও দিন দিন কমছে। এমন বাস্তবতায় 2020-21 অর্থবছর থেকে দেশে গ্যাস সরবরাহ নিম্নমুখী। এতে শিল্পে সংকট বেড়েছে, বিকল্প জ্বালানির চাপে বিদ্যুৎ খাতে বেড়েছে উৎপাদন খরচও। নতুন গ্যাস কূপ না মিললে 2030 সাল নাগাদ গ্যাসের চাহিদা মেটাতে 75% পর্যন্ত এলএনজি নির্ভরতা বাড়তে পারে। এজন্য দরকার হবে আরও 2 FSRU। তাই গ্যাস চুরি, অপচয় রোধ সহ দক্ষ জ্বালানি কৌশলের তাগিদ বিশেষজ্ঞদের। Domestic supply can be stopped first in well-to-do areas. In the last stages, provide subsidy for LPG to poor urban dwellers using ration cards. সেমিনারে আলোচকরা বলেন, গ্যাস অনুসন্ধানে বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সমুদ্রে গ্যাস অনুসন্ধানে পুনরায় দরপত্রের তাগিদ তাদের। যে বিগত সরকারের সময়ে বেশি বেশি করে দেখানোর একটা প্রবণতা ছিল, তার মাধ্যমে বেশি বেশি করে বেসরকারি বিনিয়োগ এবং বেশি বেশি করে তার মাধ্যমে অনিয়ম, দুর্নীতি, এই বেশি প্রবণতাটা দুর্ভাগ্যজনকভাবে এখনো রয়ে গেছে। আমাদের নতুন করে জ্বালানির প্রাক্কলন দরকার। ট্রু প্রাইসিং যদি গ্যাসের করতে হয়, তাহলে অন্তত 20% রেভিনিউ রিকোয়ারমেন্ট কমে যাবে বিদ্যুৎ সেক্টরে, গ্যাস সেক্টরে হচ্ছে এই এবং জ্বালানি সেক্টরে। এই কোম্পানিগুলোর এই বেনিফিটটা নিয়ে তারা কি করছে? এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, বিদায়ী সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাতে $320 কোটি বকেয়া রেখে গেছে। এতে সরবরাহকারীরা বাড়তি দাম চাপিয়ে দিচ্ছিল। অন্তর্বর্তী সরকার বকেয়া $60 কোটি নামিয়েছে। সবাই বলছে ইকোনমিতে ডাউনটার্ন ছিল, এখন তো সেটা নাই। আমরা আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো এবং লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে। উপদেষ্টা বলেন, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে ইউনিট প্রতি খরচ কমানোর চেষ্টা করা হবে। অপরচুনিটি হিসেবে দেখেন। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হরি সাহা। হরি সাহা, আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, আমরা দেখেছি যে জানানো হয়েছে বিদ্যুৎ খাতে আগের বকেয়া ছিল $260 কোটি, যেটা এখন কমে $60 কোটি হয়েছে। সার্বিকভাবে বিদ্যুৎ খাতের অবস্থা এখন কি, আমাদেরকে একটু জানান। তিথি, প্রথমে আপনাকে একটু সংশোধন করতে চাই। এটা $320 কোটি বকেয়া ছিল বিগত সরকারের রেখে যাওয়া বকেয়া। সেই বকেয়া পরিশোধ করা হয়েছে $260 কোটি এবং বর্তমানে মাত্র $60 কোটি বকেয়া রয়েছে, সেগুলো পরিশোধ করার চেষ্টা চলছে। এবং এই বকেয়ার কারণে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছেন যে যারা সরবরাহকারী ছিল জ্বালানি অর্থাৎ এলএনজি এবং বিদ্যুৎ যা আমদানি করা হয়, তারা কিন্তু বাড়তি জরিমানা, বিভিন্নভাবে কিন্তু বাড়তি খরচের চাপ দিচ্ছিল বাংলাদেশের ওপরে। সেই চাপগুলো এখন নেই। আগামীতে এই বকেয়া পরিশোধের মাধ্যমে আরও সাশ্রয়ী দামে এগুলো আমদানি করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। মূল যে সমস্যা সেটা হচ্ছে বাংলাদেশের জ্বালানির ঘাটতির কারণেই কিন্তু বিদ্যুৎ খাতের যে বাড়তি খরচ বা এই যে লোডশেডিংয়ের বিষয়গুলো কিন্তু বারবার আসছে। প্রাথমিক জ্বালানির সংকট রয়েছে, যেগুলো আসলে এখন 30-35% কিন্তু এলএনজি আমদানি নির্ভর, পাশাপাশি কয়লা, ফার্নেস অয়েল, এগুলো সবই আমদানি নির্ভর। বাংলাদেশে 2000 সালের পরে থেকে যে পরিমাণ শিল্পায়ন হয়েছে, শিল্পে যে গ্যাসের ব্যবহার বেড়েছে, সেই তুলনায় কিন্তু গ্যাসের অনুসন্ধান যে দেশব্যাপী করার চাহিদা ছিল, সেগুলো কিন্তু কোনো সরকারি আমলে নেয়নি। এবং ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে 2016-17 সালে এলএনজি আমদানির দিকে ঝুঁকেছে এবং বড় অঙ্কের কিন্তু বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়েছে এলএনজি আমদানি করতে গিয়ে। এবং 2020 সালের করোনা পরবর্তী সময়ে কিন্তু বিশ্ববাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ায় সেই এলএনজি আমদানিও কিন্তু বাধাগ্রস্ত হয়েছে, এলএনজি আমদানি কমাতে হয়েছে। ফলশ্রুতিতে লোডশেডিং, শিল্প খাতে গ্যাসের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন তথ্যে 2010 সালের পর থেকেই কিন্তু চাহিদার তুলনায় বাংলাদেশে গ্যাসের সরবরাহ অনেকটাই কম, যা গত 4-5 বছরে আরও ঘাটতি বেড়েছে। এবং ভবিষ্যতে নতুন কোনো গ্যাস
কূপ যদি অনুসন্ধান না করা যায়, গ্যাস কূপের যদি সন্ধান না মেলে এবং স্থানীয় উত্তোলন যদি না বাড়ানো যায়, 2030 সাল নাগাদ কিন্তু এই এলএনজির আমদানি নির্ভরতা কিন্তু 75% দাঁড়াতে পারে। তো সেই সংকট মোকাবেলায় গ্যাস কূপ খননের তাগিদ দেওয়া হয়েছে। হরিশ সাহা, আপনার কাছে জানতে চাইব, আমাদের উপদেষ্টা বলেছেন যে এবার গ্রীষ্ম সহনীয় পর্যায়ে লোডশেডিং করা হবে এবং যেই লোডশেডিংটা হবে সেটা সমপর্যায়ে গ্রাম এবং শহরে করা হবে। তো কোন পরিকল্পনা তাদের আছে কি না এই বিষয়ে? তিথি, এবার কিন্তু 18,000 মেগাওয়াটের চাহিদা নির্ধারণ করা হয়েছে মানে চলতি গ্রীষ্মে, অর্থাৎ গরম বাড়ার সাথে সাথে কিন্তু বিদ্যুতের যে চাহিদা সেটা বাড়বে, কারণ শীতাতপ যন্ত্রের ব্যবহার বাড়ে, পাশাপাশি ফ্যান, বৈদ্যুতিক পাখা এই বিষয়গুলোর কিন্তু চাহিদা তৈরি করে বাড়তি। তো এই চাহিদা পূরণ করার জন্য এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়েছে, পাশাপাশি কয়লা ভিত্তিক বিদ্যুৎ আগের তুলনায় বাড়ছে এবং আগামীতে যদি এখন 16,000 15,000-এর মধ্যে চাহিদা রয়েছে, আগামীতে 18,000 মেগাওয়াট যদি চাহিদা হয় তখন কিন্তু ফার্নেস অয়েল ভিত্তিক যেটা একটু বাড়তি খরচ হয় যে বিদ্যুৎ উৎপাদনে, সেই ধরনের বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানো হবে, তেমনটি কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি কিছুটা লোডশেডিং দেশবাসীকে সহ্য করতে হবে, কারণ পুরোপুরি লোডশেডিং মুক্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে গেলে প্রচুর পরিমাণে ভর্তুকি গুনতে হবে সরকারকে। আপনারা জানেন যে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ কিন্তু এখনও 11-12 টাকার মধ্যে রয়েছে এবং সেটার বিক্রি করা হচ্ছে 8 টাকা 90-95 পয়সা। এতে করে একটা ভর্তুকির চাপ কিন্তু অনেকটা রয়েছে। সেই ভর্তুকি কমাতে গেলে কিন্তু কিছুটা লোডশেডিং সহ্য করতে হবে, তবে সেটা গ্রাম এবং শহরে সমানভাবেই হবে, এমনটি আশ্বাস দিয়েছেন মাননীয় উপদেষ্টা। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হরিশ সাহা।